বলেন তো আল্লাহ কয়জন? 2 মিনিটে ওয়াদা পরিষ্কার, আল্লাহ কয়জন? এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে এই বয়সে এত রাত্রে কথা বলতে আপনাদের সামনে আসি নাই। আল্লাহর হস্তে বলবো, ইমানদারের মতো গলা ফাটায় বলেন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, আঙ্গুল উঁচা করে দেখা দেন আল্লাহ কয়জন? আমি প্রশ্ন করব আল্লাহ কয়জন? 3 বারে বলবেন একজন, একজন, একজন। খামোশ, খামোশ, খামোশ। আল্লাহ কয়জন? হাত আরো উঁচা করেন, আরো উঁচা করেন, একবার আসমানের দিকে কামানের নলের মতো সোজা করেন। প্রশ্ন করি, জবাব দেন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। দিন ধরায় ফেলেন, আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীজির পরে আর কোন নবী? 4 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খতমে নবুয়ত। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, এটাই খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা? এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ আল্লাহ দাবি করেছে, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার জানতে চাই, সিংহের গর্জনে আওয়াজ দেবেন আমাদের প্রিয় নবী, বিশ্বসভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? হাত উঠায়া, হাত নাচায়া, এই সবাই বলো, চিল্লায় বলো, আরে গলা ফাটায়া, কাদিয়ানীরা। আরো জোর, জোরে বলো, কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। মন আপনাদের আনচান করে, হুজুর রাত 3:30, আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকছে। 1 মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয়টা দিয়ে আপনি মাইক ছাড়তেন, আমাদের কলিজাটা ভরত, শয়তানরে চিনতাম কাদিয়ানি কে, ঠিক কিনা? একটা শর্তে আমি শুধু বল, 2টা শর্তে এই 1 মিনিটে কাদিয়ানির পরিচয় দেবে। এক, এখন আর ঘ্যাঙর ঘ্যাঙর চলবে না। কাদিয়ানির পরিচয় যখন আপনাদেরকে প্রশ্ন করব, সিংহের গর্জনে বাঘের হুঙ্কারে জবাব দিবেন, পারবেন? তাহলে গলাটা পরিষ্কার করেন, জলদি 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 গলা পরিষ্কার করেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? এই ভালো করে বলবেন, তলায় না গলায়? রেডি রাখবেন, 1 মিনিট। পারবেন না? 2 নাম্বার শর্ত হলো, আমি কাদিয়ানির পরিচয় 1 মিনিটে বলবো, এই কান্দা শুনবেন, ওই কান্দা বেরিয়ে যাবে, বলার কোনো মূল্য থাকবে না। অসংখ্য মিডিয়া এখানে রেকর্ড করছে, আপনিও যদি আপনার টাচ মোবাইলটা বের করে শয়তান কাদিয়ানির পরিচয়টা মোবাইলে রেকর্ডিং করে নিতে পারেন, আপনার নিজের সার্কেলে আপনিও প্রচার করতে পারবেন। 200 কোটি মুসলমানের কানে কানে পৌঁছায় দিতে, আল্লাহর পরে আল্লাহ নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা? তাই পার্সোনাল মোবাইলগুলি খুব দ্রুত আপনি 1 মিনিটে কাদিয়ানির পরিচয় রেকর্ডিং করে ফেলেন। কাদিয়ানি কোন শয়তানের নাম আমার বলা শুরু হয়ে গেল। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাক বিবি, এই বেরির পেরে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, ওলামা ইকরাম বইটার নাম মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় এই বিশ্বলম্পট, এই বিশ্ব বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে? মানবে মুসলমানরা? মানবে? ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইয়ের নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নম্বর 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লিখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী।
কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি। কোন জায়গায় দোজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মক্কা মদিনায় গেলে সেই পাহাড়ের পাদদেশে গাছগুলি দেখবেন, নবীজি হেঁটে যেত, ঘামতেন, সঙ্গে সঙ্গে রাস্তার পাশের গাছের ডাল আমার রাসূলকে বাঁকা হয়ে বাতাস, আল্লাহ রাসূলকে বাতাস শুরু করবে। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ তার তারিখের ভিতরে লিখেছেন, নবীজি হেঁটে গেলে পাখির ঝাঁক আমার রাসূলের মাথার উপরে জমা হয়ে যেত। এখন শেষ কথা কণ্ঠ ফোটে সেই নবীজির মর্যাদা। এখন থেকে 10 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের একটা বৈঠক হবে। আমি মধুপুরের বিশ্ববুজুর 8টা খতমে নবুয়ত কমিটির আমি, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আমরা প্রধান উপদেষ্টার সাথে 2টা বিষয় নিয়ে বসতে যাব। 10 দিনের ভিতরেই চূড়ান্ত সময় আমরা পেয়ে যাচ্ছি। 2টা বিষয় হলো, আমরা ওনাকে বলবো প্রজ্ঞাপন জারি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। আওয়াজ দেবেন কিন্তু, একটু আগে গলায় এক জমা করছেন, ঠিক না? 2 নাম্বার, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা ইউনূস সাহেবের জন্য। এর মধ্যে আপনি প্রজ্ঞাপন জারি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার ফাঁসি হবে, ঠিক কিনা? যদি না হয় 20, 21, 22 মুন্সিগঞ্জে খতমে নবুয়ত ইজতেমা করে আল্লামা মামুনুল হক জাতির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তার মুখে ঘোষণা করাবো আমরা বৃহত্তর মোমেন শাহীর 30 সালের ধানি খোলায় বইলরে 10 লাখ লোক আর 10 লাখ বাঁশের লাঠি নিয়ে রমজান মাসের 1 মাস পরে এপ্রিলের শেষ শুক্রবার আমরা কাদিয়ানীদের আস্তানা ঘেরাও করে এমন লড়াই শুরু করব, নবীজির মর্যাদা আইন পাস হওয়ার আগে রাস্তাঘাট ছাড়া হবে না, ঠিক কিনা? ডাক আসলে মদিনাওয়ালার প্রেমে কারা ঘর থেকে বের হবে, হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, সবাই জোরে করে আমিন। আপনাদের সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের পাত্র রফিকুল ইসলাম মাদানী, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নাই বেঈমানদের, ঠিক কিনা? সেজন্য আকিবুল আহমদ মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী, জসিম উদ্দিন রহমানী, হারুন ইজহার, এই জাতির মুজাহিদ সন্তান যারা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন, ঠিক কিনা? সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমি আমার বয়ান শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।